পাচ্ছেন। মালদার মানিকচকের ভূতনির বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রের। তার অভিযোগ ষড়যন্ত্র করে এই বাঁধ কাটা হয়েছে। অভিযোগ সিপিএম ও বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দেখুন কি হারে ধস নামছে, দেখুন এবার এটা যাবে। এই যে বারবার করে বলা সত্ত্বেও আমি বারবার করে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে এই রাস্তা টিকবে না, তখনই বলেছিলাম বারবার করে। কি হয় আমার কাটা বাঁধটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে, ওদের কথা ওরা বলুক, যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে, আমাদের কাছে এরা রোজ দিন যা সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতি সিনহা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রী মিত্রকে ডুবাবো, এদেরই এইটা হচ্ছে এদেরই চাল, এদের লোকরাই করেছে রাতের মধ্যে। ব্যবস্থা তো আমি নিশ্চয়ই দেবো। আমি তো গিয়ে আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে দেখলাম মাত্রা কেটে যেভাবে জল যাচ্ছে, এখন কোনো মতে কিচ্ছু করা নাই। জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। বারবার জানানোর পরেও মরণ বাদে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভর্তির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভর্তির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা, সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না, বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে না। দেবজ্যোতি সিনহার বিরুদ্ধে আর করা উচিত এবং এই মানে এদের নেতৃত্বে এগুলো হয়েছে, বিজেপি এবং এদের নেতৃত্বে হয়েছে। আজকে এটা কেন্দ্র সরকারের জাতীয় বিপর্যয়, কেন্দ্র সরকার 5 টাকা দিচ্ছে না, এটা এই কথাটা ওনারা বলতে পারছেন না, এই টাকাটা আনতে পারছেন না বিজেপিরা। আর এরা কেবলমাত্র ভোটে জেতার জন্য ভর্তিবাসীর এই অবস্থা করলো আজকে। খুবই উদ্বেগের বিষয়। ভূতনি, যেখানে প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করেন, আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছে, ফুলহার নদীর জলে এই কালভার্ট টিকবে না।
তাই হলো। আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী, গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভুতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এই সরকারের পরিকল্পনাবিহীন কাজ, এই সরকার ইচ্ছাকৃতভাবে ভুতনিবাসীকে ডুবাচ্ছে প্রতিবে। গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল, জল ঢুকানো হয়েছে, 3টে অঞ্চল প্লাবিত হয়েছে। ভুতনিতে 3টে অঞ্চল, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস, এবং সেখানে কী হচ্ছে, আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000, মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কী আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে। ভুতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভুতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার, আধিকারিকের পৌষ মাস, কামাইয়ের করিডোর বানানো হয়েছে। এইখানে ভুতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, ভুতনির সঙ্গে প্রতারণা করা। এই সরকারের তৈরি করা বন্যায় ভুতনিবাসী ভাসছে, অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা। কেন রুখতে পারলো না এই বাঁধটা? কোথায় গেল টাকাটা? এর আগে হীরানন্দপুর, কালুটনতলা, রাজকুমারতলা, এইসব তলায় 3বার 4বার বাঁধ তৈরি করেছে। ভুতনির মানুষ ভিটে হারা হয়েছে, বাড়ি ছাড়া। ভুতনির মানুষ জমি হারা হয়েছে। একদিন দেখবেন এই সরকারের পরিকল্পনাবিহীনের জন্য ভুতনি নিশ্চিহ্ন হয়ে যাবে। 3টি গ্রাম পঞ্চায়েত, ভুতনি পুরোটা প্লাবিত হবে। আর এটা এই সরকারের পরিকল্পনাবিহীন, এই সরকারের তৈরি করা বন্যায় তারা ভাসছে। কোনোদিনও সম্ভব, এই জলকে আটকানোই যাবে না। যত টাকা খরচ করা হয়েছে, প্রায় 100 কোটি টাকা ভুতনির জন্য, সেই টাকা দিয়ে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করা যেত। ভুতনি ভালো থাকতো, কিন্তু ভুতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করেছে, ভুতনিবাসীকে ঠকানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে ভুতনিবাসী। আর মেন কথা কি, ভুতনিটাকে শেষ দপ্তর, আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের কিছু নেতা যারা ক্ষমতায় আছে, তারা কি করেছে, ইনকামের একটা করিডোর বানিয়েছে। প্রতি বছর কামাবে। ভুতনির লোক কি হলো দেখার নেই। একটা ত্রিপাল, চিরাগুড়, সেখানেও রাজনীতি। হয়তো 2 ট্রাক বিক্রি হচ্ছে, 1 ট্রাকে এসে বিলি হচ্ছে। তার মধ্যে সাধারণ নিরীহ লোক কে কোন দল করে বাছাই করে দেওয়া হচ্ছে। বিজেপির লোক তো পাচ্ছেই না, হয়তো আদার্স দলের লোক পাচ্ছেন না। তৃণমূলের সাগরেত আছে কিনা তার বাড়িতে দেখবেন 100-200 ত্রিপাল, চিরাগুড় দেওয়া আছে। এটা কোনোদিন ভুতনিবাসীর সঙ্গে হয়নি। দুঃখ লাগে নিজেকে ভুতনির ছেলে হিসাবে। আমি দক্ষিণ চণ্ডীপুরের ছেলে, খুব খারাপ লাগে। আমরা জানতাম যখনই এটা তৈরি করেছিল 1,35,00,000 ভাঙবেই, কারণ পরিকল্পনা জানি না এর ইরিগেশন ইঞ্জিনিয়াররা যে কী খেয়ে পড়াশোনা করেছে, যে এই পরিকল্পনাবিহীন এইখানকার বাঁধটা তৈরি করেছে। নিচু করে বাঁধ তৈরি করা কোনোদিনও টিকবে না। স্থায়ীভাবে সমাধান এই করতে গেলে এটা সুন্দর, এতদিন তো বাঁধ ভাঙেনি। জল বার করার জন্য বাঁধ কাটানো হয়েছিল, কিন্তু আবার পরিকল্পনাবিহীন বাঁধ 1,35,00,000 মাত্র 5 মাসে খেয়ে গেল এই সরকার, আত্মসাৎ করে।